নমস্কার সকলকে। এখন সন্ধ্যাবেলা আমরা ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করতে, আর বিশেষ করে এসেছি পাখিদেরকে খাবার খাওয়াতে। তো পাখিদেরকে খাবার দিই, চলো সেটা তোমাদেরকে দেখাই। আর এটা আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা যারা দেখেছো তারা জানিও তোমাদের ফার্স্ট ব্লগটা কেমন লাগলো। তো চলো পাখিদেরকে খাবার দেওয়া যায়। পাখিকে খাবার দিতে এসেছি ছাদে, আর এরকম করে দিয়ে রাখছে। পায়রা বা কাক দেখে ঠিকই চলে আসবে নিতে, ওরা দেখে চলেই আসে। এই জায়গাগুলো দাও, খেতে ওদের সুবিধা হবে। এই জায়গাটা মোটা মোটা তো। আমরা পাখিদেরকে খেতে দিয়েছি, কিন্তু পাখিদের একটাও দেখা মিলছে না। জানি না ওরা কোথায় চলে গেছে, পাওয়া যাচ্ছে না। ডার্টি ফেলো কেন? ইয়োলো ও হ্যাঁ, আমরা সেম সেম পরে নিয়েছি। ভালো লাগছে, বেশ ভাই বোন লাগছে আমাদেরকে, তাই না? আসলে তো আমরা ভাই বোনই, যেরকম ঝগড়া করি সেটা ভাই বোনদের মতন। যাই হোক, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। একদম খাওয়ার দিয়ে রেখে দিয়েছি, কিন্তু কোনো পাখি নেই। এই যে খাবার এই দিকটায় দিয়েছি, এই দিকগুলোতে দিয়েছি, কিন্তু কোনো পাখি এখনো আসছে না, না পায়রা না কাক। কাকের তো অন্তত দেখতে পাওয়ার কথা, কেন পাচ্ছে না জানি না। যাই হোক, তোমার কি মনে হয় পাখিগুলো খাবার খাবে? পাখিগুলোকে দেখে আমার কলেজ জীবনের কথা মনে পড়ছে। কেন কেন তুমি এখানে এসব চুল ঠিক করছো? পাখিগুলো দেখে আমার কলেজ জীবনের কথা মনে পড়ছে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কেন? ফার্স্ট ইয়ার মেয়েগুলো আমাকে ভাবে পাত্তা দিত না। মানে আমি কিভাবে পটে গেলাম সত্যি। কালকে যে পাস্তাটা কিনে এনেছিলাম সেটাই এখন বানাবো। আগে এটাকে পাস্তাগুলোকে একটু সেদ্ধ করে নিই। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, আর আমি দেবো বাটার এটাতে। এবার এটার মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেবো। এবার এটাকে ভালো মতো মিশিয়ে দেবো। এতটা মতো দুধ ঢেলে দিলাম। ব্যাপারটা হচ্ছে সিলিকনের স্প্যাচুলা না থাকলে একটু অসুবিধেই হয়, কারণ ব্যাপারটা ভালো মতো মিক্স হতে একটু অসুবিধেই হয়। কিন্তু আমার কাছে যখন নেই তখন কিছু করার নেই, আমি এইভাবেই বানাবো। আর এখানে আমি অলরেডি পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে যাক। এটার মধ্যে এটা একটু ভালো করে মিক্স হয়ে যাক, তারপরে আমি চিজ দেব। এটা কি হচ্ছে আজকে আমাদের? এটা তো হোয়াইট সস পাস্তা। হ্যাঁ, হোয়াইট সস পাস্তা। তোর কি মনে আছে আমার এক ঘটনা হোয়াইট সস পাস্তা নিয়ে? হ্যাঁ, এটা যখন আমাদের গল্প শুনিয়েছিল, আমি মানে কিছুক্ষণ ধরে শুধু হেসেছিলাম। ও হচ্ছে এইটুকু। না না, ওটা স্পেসিফিকলি বলতে হবে। আচ্ছা তাহলে ওটা খেতে বসবো যখন তুমি বলবে, তোমার নিজের ঘটনা তুমি বলবে। কিন্তু ব্যাপারটা ভীষণ মজাদার, আর আমি শুনে অনেকক্ষণ হেসেছিলাম। মানে মানুষ কত ভালো রান্না করলে সেই কীর্তিকলাপ করতে পারে, সেটারই। সঞ্জীব কাপুর। হ্যাঁ, হোয়াইট সস পাস্তা রেডি। উপর দিক দিয়ে একটু চিজও দিয়ে দিয়েছি, দেখে কেমন লাগে। এই যে এখানে আমি আমার প্রথম ব্লগ দেখছি, দেখে দেখে আমরা এখানে পাস্তা খাচ্ছি। এই যে পাস্তা, এই যে সৈকত। কি গো বলো, পাস্তাটা বানালাম এত কষ্ট করে, সুন্দর হয়েছে। ভালো না লাগলেও জানি বলবে ভালো হয়েছে। রাত্রে ঝাঁটা খাবো না, এরকম বলো না। আমরা এখন মনোযোগ দিয়ে আমাদের ব্লগ দেখি, কারণ প্রথম বানিয়েছি, খুব ভালো লাগছে যে নিজেদের ব্লগ নিজেরাই টিভিতে দেখছি, বেশ মজা মজা লাগছে। এই নাও। চা বানিয়ে এনেছো? থ্যাংক ইউ।
সকাল থেকেই ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু করব করব করে আর করা হয়নি। একের পর এক অন্য কাজ করতে করতেই সময় কেটে গেছে। তো এখন রাত 9টা বাজে, কিন্তু আমি বেডশিটটা আজকে চেঞ্জ করেই ঘুমাবো। আমার বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগছে বিছানাটা দেখতে। এমনকি বিছানার চাদর চেঞ্জ করলে মানে রুমটাও সুন্দর হয়ে যায়, আমার তো মনে হয় তাই। বিছানার চাদরটা আমি আসলে বিয়েতে পেয়েছিলাম, আমার ভীষণ পছন্দ। আসলে সাদা কালার ঘরে পাতলে রুমটাই অনেক বড় বড় লাগে। আর এটার সাথে যে কোলবালিশের কভারটা, এটা আমি হাতিবাগান থেকে কিনে এনেছিলাম। কারণ কি এই বেডশিটের যে এই বালিশের যে ফুলগুলো সেগুলো হলুদ হলুদ, তো সেটার সাথে ম্যাচ করে আমি এই হলুদ রঙের এই কোলবালিশের কভারটা এনেছিলাম, যাতে এই প্রিন্টটাও আমার খুব পছন্দের। তো এটা আমি হাতিবাগান থেকে কিনে এনেছিলাম। তো এই পুরো সেটটা পাতলে আমার খুব ভালো লাগে দেখতে। এখন আমার রাতের ডিনার কমপ্লিট, আর আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। এটা আমার রোজ রাতের বলতে পারো যে আমার খাওয়ার পরে চা খেতে খুব ইচ্ছা হয়, আর আমি এরকম চা খাই। তো 1 কাপ চা নিয়ে বসে পড়ি। তোমাদের আজকে কটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে পুজোর সময় কি কি কিনেছিলাম গয়নাগাটি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখাই যে এই বাক্সতে কি কি আছে। তো চলো, এই যে এই দুটো কানের হচ্ছে আমি গড়িয়াহাট থেকে কিনেছি, ভীষণ সুন্দর। বেশি দাম নেয়নি, 100 কি 150 টাকা মতো নিয়েছিল, কিন্তু কানেরটা ভীষণ সুন্দর। তো এটা আমি পুজোর সময় নিয়েছিলাম, কিন্তু যদিও একদিনও পরা হয়নি, কিন্তু আগামী দিনে আমি কোনো না কোনো শাড়ির সাথে এটা পরেই নেব। আর এই ব্যাঙ্গেল, এটা হচ্ছে আমি মিশো থেকে কিনেছি। এত সুন্দর, কোনো বিয়ে বাড়ি বলো বা পুজোর সময় এত ভালো লাগতো, কিন্তু এটাও আমার পুজোর সময় একদিনও পরা হয়নি, খুব দুঃখের বিষয়। কিন্তু আমি এটাও ঠিক পরে নেব, এত সুন্দর জিনিসটা। এটা আমি মিশো থেকে কিনেছি, মিশোতে এত ভালো ভালো জিনিস পাওয়া যায়। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কানের দুলটা। এই কানের দুলটা ভীষণ সুন্দর, এটা আমি নবমীর দিন পরেছিলাম। তো আমার নবমীর দিন একটা পিওর সিল্কের শাড়ি ছিল মেরুন রঙের, তো ওটার সাথেই ম্যাচিং করে এটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম। এটা হচ্ছে এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে কাশ্মীরি ইয়াররিংস, তো এটাই হচ্ছে সেটা। ভীষণ ভারী, আমি যখন পরেছিলাম পুরো মনে হচ্ছিল কান খুলে আসবে, কিন্তু একটু স্টাইল মারার জন্য এগুলো পরা যেতেই পারে। তো আর আমি পরেও ছিলাম, ভীষণ সুন্দর কানেরটা। এবার দেখাবো এই বাক্সতে কি আছে। তো চলো, এই বাক্সতে প্রথমেই যেটা, এটা হচ্ছে এই কানের দুটো। এই কানের দুটো না টানা কানের হয় না, এখান থেকে নিয়ে এরকম ভাবে টানা থাকে, সেরকমই একটা কানের, এবং মানে এটা ঝুমকো, ভীষণ সুন্দর। এটা আমি দশমীর দিন মা বরণের জন্য আমি কিনেছিলাম। এত সুন্দর কানেরটা, আর আমি পারলে ফটোগুলো শেয়ার করে দেব। খুব সুন্দর কানেরটা, মানে আমি পরেছিলাম, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এই কানেরটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি মিশো থেকে কিনেছি। আমি অনেক কিছুই মিশো থেকে কিনি আর কিনেওছি, তো তার মধ্যে এটা একটা ভীষণ সুন্দর। আর দামও খুব একটা বেশি নয়, হয়তো 300-র মধ্যেই হবে দাম, তার চেয়ে বেশি নয়। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস দেখাবো, এটাও আমি পুজোতে পরবো বলেই কিনেছিলাম, কিন্তু পুজোতে পরা হয়নি। সেটা হচ্ছে এই সেটটা। এটা আমি হাতিবাগানে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখলাম টাঙানো, মনে হলো এটার দাম আর যাই হোক 300-400-র নিচে তো হবে না, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলাম এটার গায়ে লেখা আছে 150 টাকা। আমি আবার ভালো করে দোকানদারকে জিজ্ঞেস করলাম এটার দাম কত, তো যেই বললো 150 টাকা, তো তখন মনে মনে ভাবলাম যে না, এটা কিনে নিতেই হবে। আমি এখন পুজোতে পরা হয়নি ঠিকই, কিন্তু আমার এখনো অনেকগুলো শাড়ি পরা বাকি আছে, কোনো না কোনো একটা শাড়ির সাথে আমি এটা একদিন পরবো, তোমরা দেখতেই পাবে সেটা। আর এটা একটা হাতের ছোট ব্রেসলেট, এটাও আমি মিশো থেকে কিনেছিলাম, কিন্তু ব্রেসলেটটা কি সুন্দর দেখো, এরকম কতটা বোঝা যাচ্ছে জানি না, এখানে পুরো স্টোন ওয়ার্ক করা আছে, আর এখানে এরকম নিচের দিকে এরকম দুটো পার্ল দেওয়া আছে, ভীষণ সুন্দর, হাতে পরলেও ভীষণ সুন্দর লাগে।
এটা এইভাবে লাগিয়ে দিতে হয়। আর এরকম জিনিসটা খুবই সুন্দর, যে কোনো কিছুর সাথে এটা ভীষণ মানাবে। তো এটাও আমি মিশো থেকেই কিনেছি, এটারও দাম খুব বেশি নয়, এটাও হয়তো সেই ওই 100-150-র মধ্যেই, 150-র মধ্যেই আছে। এটাও মিশো থেকেই কেনা। তো এই হচ্ছে আমার পুজো শপিং, মানে পুজোতে গয়নাগাটি কেনাকাটি। আর অনেক তো শাড়ি আছে, শাড়ি নয় আবার অন্য আর একদিন দেখাবো। আজকে আমি এবারে পুজোতে কি কি কিনেছিলাম সেই গয়নাগাটিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তার আগে সৈকত তোমাদেরকে কিছু বলবে। তখন পাস্তা বানাতে বানাতে বলেছিলাম যে ওর পাস্তা বানানোর একটা স্টোরি আছে, তো সেটা খেতে খাওয়ার টাইমে আমরা বলতে ভুলে গেছি। তো এখন সেটা সৈকত বলবে, তোমরা শোনো। বলো। স্টোরিটা তেমন কিছু নয় অ্যাকচুয়ালি। আসলে ওই কোভিডের টাইমে ওয়ার্ক ফ্রম হোম, তখন মনে হতো যে মানে সকলে আসলে নিজেদের বাড়িতে বাড়িতে ছোট ছোট সঞ্জীব কাপুর তৈরি হয়েছিল, তো আমিও ব্যতিক্রম ছিলাম না। তো এসব ফুচকা, হোয়াইট সস পাস্তা এসব বানানো চলতো। তো একদিন পাওভাজি, তো একদিন হঠাৎ করে মনে হলো হোয়াইট সস পাস্তা বানাবো, খুব দেখতে টেম্পটিং। তো মাকে বললাম যে আমার এই এই জিনিসপত্র ইনগ্রেডিয়েন্টস, ময়দা লাগে তাই তো, ময়দা লাগে। তো ওই আর কি, আমাদের মতো যারা বাডিং সঞ্জীব কাপুর, তারা কি একমাত্র ইউটিউবই ভরসা। ইউটিউবে আমি ওই প্রণালীটা দেখলাম কি করে তৈরি করতে হয়। তো বলতে ঠিক আছে, ময়দা মিক্স করতে হবে দুধের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা আগে দেখে ফেলেছেন কি করে বানাতে হয়, অনেক দেখিয়ে ফেলেছে। তো আমি দেখলাম ঠিক আছে, ইটস ওকে, এমন কিছু কঠিন নয়। তো সেই মতো আমি সব করতে করতে, তো যখন ওই ময়দা ঢালার জায়গাটা এসছে, তো আমি ময়দাটা ঢেলে দিয়েছি। তারপরে দেখছি যে মানে ওই ভিডিওতে ব্যাপারটা কেমন লিকুইড, একটা স্লারি স্লারি একটা ব্যাপার স্যাপার, মানে এরকম যখন ঘাটাচ্ছে এরকম, সে ব্যাপারটা আমার ক্ষেত্রে কিছুতেই আসছে না, কেমন যেন একটা শুকনো 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 হয়ে আছে। বললাম এটা থেকে কি করে একটা মানে ওরকম স্লারি ব্যাপার আসে, এরকম লিকুইড একটা ব্যাপার আসে। বললাম কিছু একটা গন্ডগোল হয়েছে। আমি আবার ওই ভিডিওটাতে ফেরত গেলাম ইউটিউবে। তো সেখানে আমাকে পরে আমি দেখতে পেলাম, সেখানে বলা হয়েছে যে কোথায় 1.5 চামচ সামথিং, একটা 1.5 চামচই মনে হয়েছিল ওই ভিডিওটা। আমি আসলে অল্প বানিয়েছিলাম। 1.5 চামচ ময়দা ইউ হ্যাভ টু মিক্স। তো চামচটা আমি কোনোভাবে মিস করে গেছি, আমি 1.5টা শুনেছিলাম শুধু। সেই চামচের জায়গায় আমি বাটি অ্যাড করে দিয়েছিলাম, 1.5 বাটি। তার মানে ভাবো যে এইটুকু বাটারের মধ্যে যদি কেউ 1.5 বাটি ময়দা ঢালে, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে। আর মানে আমি এটা যখন শুনেছিলাম আমার এত হাসি পেয়েছে, যে এইটা ভেবে হাসি পাচ্ছিল যে মানুষ কত ভালো রান্না করলে এগুলো করতে পারে। এমনিও যেই জিনিসগুলো করে খুব মন দিয়ে খুব ভালো করে করার চেষ্টা করে, সেটা কোনো কারণেই ওই রিপ্লেসমেন্ট অফ চামচ উইথ বাটি, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। তো এখন 12টা বাজে, আমরা একটু বাদে ঘুমিয়েই পড়বো। তো আজকের ভ্লগটুকু এখানেই শেষ করলাম। কালকে তোমাদের সাথে নতুন একটা ভ্লগের সাথে আবার দেখা হবে। আর তোমাদের ভ্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে। টাটা।